নবদ্বীপ শহরে সরকারি জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নবদ্বীপ থানার দায়ের হওয়া এক লিখিত অভিযোগে নবদ্বীপ পৌরসভার পৌরপ্রতি বিমান কৃষ্ণ সাহার বিরুদ্ধে সরকারি জলাশয় ভরাট, বহুতল নির্মাণে বেআইনি অনুমতি প্রদান এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এফআইআর এ নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে। অভিযোগকারী সোমা মুখার্জি তার আবেদনে উল্লেখ করেছেন, নবদ্বীপ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মণিপুর ঘাট রোডে নবদ্বীপ ফায়ার ব্রিগেড অফিসের বিপরীতে অবস্থিত টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল যে জমিতে নির্মিত হয়েছে সেটা একসময় সরকারি জলাশয় ছিল। তার দাবি, ওই পুকুরে মাছ চাষও করা হতো। পরবর্তীকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জলাশয়টিকে অবৈধভাবে ভরাট করা হয় এবং সেই জমিতে বেসরকারি স্কুল নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সরকারি জলাশয় কিভাবে ভরাট করা হলো, কোন নিয়মে বহুতল ভবন নির্মাণের অনুমোদন করা হয়েছে এবং এর পিছনে কোনো আর্থিক অনিয়ম বা আর্থিক বিনিময়ে অনুমতি দেওয়ার ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। পাশাপাশি পৌরপতি বিমান কৃষ্ণ সাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগটিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের হিসাবরক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি প্রায় 3 বছর ধরে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। স্কুল প্রতিষ্ঠার সময় তিনি সেখানে ছিলেন না, তাই জমি বা নির্মাণ সংক্রান্ত বিষয়ে তার পক্ষ থেকে কোনোরূপ মন্তব্য করা সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে পরবর্তীতে প্রতিক্রিয়া জানানো হবে বলে তিনি জানান। উল্লেখ্য, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা বর্তমানে ত্রাণ দুর্নীতি এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারাধীন অবস্থায় জেল হেফাজতে রয়েছেন। এর মধ্যেই তার বিরুদ্ধে সরকারি জলাশয় ভরাট এবং অবৈধ নির্মাণের অনুমতি দেওয়ার নতুন অভিযোগ দায়ের হওয়ার বিষয়টি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কি করতে এসছেন? মূলত আজকে থানায় আমাদের আসা হচ্ছে, আপনারা সকলেই জানেন নবদ্বীপ 19 নম্বর ওয়ার্ডের টেকনো ইন্ডিয়া যে স্কুলটি, একটা বেসরকারি স্কুল রয়েছে, সেই স্কুলটি যেখানে এখন রয়েছে সেটা একটা জলাশয় ছিল। হ্যাঁ, ওখানে মৎস্য চাষ হতো। তো ওইখানে ওই জলাশয়টি ডুবিয়ে ভরাট করে নবদ্বীপের পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সেটা একটা বেসরকারি স্কুলকে বিক্রি করে এবং সেখানে অবৈধ নির্মাণ করে, যেটা কিনা পুরোপুরি জলাশয় জায়গা। সেই জলাশয় ভরাট করে সেখানে বহুতল বিল্ডিং হয়েছে। সেই বিল্ডিংয়ের যে পারমিশন, সেই পারমিশনটা কি করে পায়? একটা ডোবা জলাশয় জায়গায় নিশ্চয়ই পারমিশন পায় না। তো সেটাও ভরাট করা হয়েছে। ওখানে সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় মৎস্য চাষ হতো, সেখানটা ভরাট করে বেসরকারি স্কুলকে বিক্রি করা হয়েছে এবং সেই বেসরকারি স্কুল ওখানে একটা অবৈধ নির্মাণ করেছে। ওই যে বিল্ডিংটা হয়েছে সেই বিল্ডিংয়ের পারমিশন কি করে নবদ্বীপ পৌরসভার দেয়, তার দায়ভার পুরোপুরি পৌরসভার চেয়ারম্যানকেই নিতে হবে। আমাদের অনুমান, ওখানে টাকার বিনিময়ে তিনি পারমিশন দিয়েছেন ওই অবৈধ নির্মাণ করতে। তাই থানায় আজকে আমরা অভিযোগ দায়ের করতে এলাম নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে, যে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। ওই জায়গা যে জলাশয় ছিল, কে ভরাট করার পারমিশন কোথা থেকে পেল এবং ভরাট করে পৌরপতি কিভাবে বেসরকারি স্কুলকে বিক্রি করে সরকারি জায়গা, তারপরে সেটা অবৈধ ওখানে নির্মাণ কিভাবে হয়, তার পূর্ণাঙ্গ তদন্ত আমরা পুলিশের কাছে দাবি রাখলাম। আমরা মুখ্যমন্ত্রী, এসপি, ডিএম, বিএলআরও এবং আমাদের অগ্নিমিত্রা পাল সহ নবান্ন চিফ সেক্রেটারিকেও আমি জানিয়েছি মেলের মাধ্যমে। আজকে নবদ্বীপ থানায় একটা অভিযোগ দায়ের করলাম। আপনার নাম? সোমা মুখার্জি, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। এই যে টেকনো যে বিল্ডিংটা হয়েছে স্কুলটা, এটার যেই জায়গাটায় বিল্ডিংটা তৈরি হয়েছে, এই জায়গাটা নিয়ে নবদ্বীপ থানায় আজকে একটা বিজেপি নেত্রী অভিযোগ করেছে। এই জায়গাটি জলাশয় ছিল পূর্বে, এটি ভরাট করে তৎকালীন পৌরপতি এটি হস্তান্তর করেছে বা কিছু একটা বিষয়, মানে একটা জলাশয়ের ওপর এই বিল্ডিংটা হয়েছে বলে অভিযোগ। কি বলবেন? অ্যাকচুয়ালি টেকনো স্কুলটা নবদ্বীপে হয়েছে, কিন্তু আমি একজন এমপ্লয়ি এবং টেকনোর সূচনা লগ্ন থেকেও আমি নেই, সেই বিষয়ে বিশদ আমার কিছু জানাও নেই। আমি পরবর্তীতে একজন এমপ্লয়ি হিসাবে জয়েন করেছি
এবং আপনাদের যে বিষয়টা বলছেন সেই বিষয়ে আমার এই মুহূর্তে কিছু জানাও নেই। তাহলে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে জানতে হবে এবং পরবর্তীতে আমরা আপনাকে যদি সেরকম কিছু জানতে পারি আমরা জানাব। আপনি কত বছর ধরে এখানে চাকরি করছেন? আমি এখানে 6 বছর ধরে চাকরি করছি। আপনার নাম? সৌরভ চ্যাটার্জি, আপনি কোন পদে আছেন? অ্যাকাউন্টেন্ট।